কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্যের বারোয়ারি আবার সেই পুরনো টালা বারোয়ারি খুঁটি পুজো এই মুহূর্তে ভারতীয় কালচারকে অস্বাভাবিক আধুনিক একটা ফর্মে কাজটা প্রেজেন্টেশন হতে চলেছে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি টালা বারোয়ারিতে, কেননা আজকে রয়েছে টালা বারোয়ারির খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন। সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। 2025-এর টালা বারোয়ারিতে দুর্গাপুজোর থিমে কি চমক থাকছে সবটাই কিন্তু দেখতে পারবে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। শুরু করবো। চলে আসলাম টালা বারোয়ারিতে। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। আজকে যেটা দেখতে পাচ্ছি, টালা বারোয়ারির দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে। আর তোমাদের এই খুঁটি পুজো তো মোটামুটি আগের বছর এসেছিলাম, বেশ দারুণ হয়েছিল। আর এবছরও যেটা মানে দেখতে পাচ্ছি বেশ ভালোই হবে। আর এবছরের থিম কি হয়েছিল? দেখো, থিম তো কেউ তোমায় বলবে না। আর আজকে পুজো 4 মাস বাকি, তো এই 4 মাস আগে টালা বারোয়ারি কেন, কোনো বারোয়ারি তোমাকে থিম বলে দেবে না। তবে এটুকু বলতে পারি যে দেখো, গত 5 বছর ধরে যা কলকাতার দুর্গাপুজোর ট্রেন্ড, তাতে আমরা বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতির দিকে ছুটছি। মানে যদি তুমি ইনস্টলেশন আর্ট বা এইসব দিয়ে একটু পড়াশুনো করো, বা যদি বিভিন্ন জায়গাকার উৎসব দেখো, তাহলে দেখবে যে কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্যের ছোঁয়া বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে যা আছে সেটাকে পোট্রে করলে মনে হয় ভালো হয়। আমাদের দেশে অনেক আর্ট আছে। আজকে তুমি গুজরাটের গোদনা থেকে শুরু করে, কাশ্মীরি আর্ট থেকে শুরু করে, বাংলার পট থেকে শুরু করে অনেক আর্ট আছে যেগুলোকে নতুনভাবে 3D ফরম্যাটে পোট্রে করে। তো সেরকমই কোনো একটা আর্টকে আমরা এবছর তুলে ধরতে চাইছি, যাতে এই যে ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচার অ্যান্ড হেরিটেজ আমরা পেয়েছি, সেটা আমাদের সংস্কৃতির জন্য পেয়েছি। সেটা তো আমরা অন্য সংস্কৃতিকে অনুকরণ করে বা অনুসরণ করে পাইনি। তাই আমাদের উচিত আগামী দিনে আমাদের সংস্কৃতিকে পোট্রে। আর তোমাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? দেখো, আমাদের 1 মাস আগে থেকে আমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে। আর আউটডোর দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর জন্য দাঁড়িয়ে নেই। অলরেডি প্যান্ডেলের সাইডে যে বাউন্ডারি ওয়াল, সে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট খুঁটিটা পুজো করছি। এটা অফিসিয়ালি তোমাদের মতো লোককে সবাইকে ডাকার জন্য, যারা পুজো ভালোবাসে, পুজো কর্মকর্তা তারা এবং সমাজের বিশিষ্ট লোক, তাদের সাথে সবাই মিলে একটা আনন্দ করছি। আজকের দিনটা আনন্দ করছি। আমাদের খুঁটি পুজো মানে ধরে রাখা যায় প্যান্ডেল সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে। মানে আজকে থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে? শুরু হয়ে যাচ্ছে। এবছর আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছে? প্রশান্তদাই পুরো কাজটা করছে। উনি একটা ভেটারেন আর্টিস্ট। তোমরা জানো যে 25 বছরের বেশি উনি এই কলকাতার দুর্গাপুজোয় যুক্ত আছেন। এবং আজকে আমরা যে সোকল থিম পুজো নিয়ে যে গল্প করি বা কথা বলি, প্রশান্ত পাল হচ্ছে ওয়ান অফ দ্য সেই থিমের জনক। তো সেই প্রশান্ত পাল আমাদের কাজ করছে। উনি ঠিক করবেন যে কে প্রতিমা শিল্পী করবেন। এখনো পর্যন্ত সেটা ওনার সিক্রেট আছে, সিক্রেট। আচ্ছা, সর্বশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, কলকাতার দুর্গাপুজোর সাবস্টিটিউট তো কোনো জায়গায় নেই। এবং দর্শনার্থীরা একটা মাইন্ডসেট তৈরি করেই কলকাতার দুর্গাপুজো দেখতে বেরোয়। তারা বাড়ি থেকে যখন বেরোয়, তারা কিন্তু ওটাই ভেবে বেরোয় যে আমি কোন ঠাকুর দেখতে যাব, কোথায়, আর কোনগুলো দেখব। তো সেখানে টালা বারোয়ারিতে আসে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই দর্শনার্থীদের মনোবাঞ্ছাটা এবং তারা যেটা চায় সেটা যাতে পূরণ হয়, এবং একটা ওয়াও ফ্যাক্টর যেন প্যান্ডেলে থাকে। পুরস্কার দিয়ে কোনো পুজোকে আলাদা করা যায় কিনা আমি জানি না। পুরস্কারের লোভ সবার থাকে, পুরস্কার পাওয়ার জন্য পুজো করি। পেলেও ভালো, না পেলেও ভালো, সেটা ব্যাপার না। কিন্তু দর্শনার্থীদের যে চাহিদা, যে খিদেটা, মনের খিদেটা, সেইটা যাতে টালা বারোয়ারি যাতে সফল করতে পারে, সেটাই। আর সর্বশেষে জানতে চাইবো, অনেকেই দূর দূরান্ত থেকে আসছে প্রত্যেক বছর আপনাদের পুজো দেখার জন্য। তা যারা দূর দূরান্ত থেকে আসবে, তারা কীরকমভাবে আপনাদের এখানে আসবে সেটা যদি বলেন। দেখো, কমিউনিকেশন ওয়াইজ টালা বারোয়ারি খুব ভালো জায়গায়। টালা বারোয়ারিকে অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, আমরা দুটো রাস্তা আমাদের আছে। আমাদের একটা শ্যামবাজার মেট্রো স্টেশন আছে। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা আমাদের ডিস্টেন্স। 5 মিনিটে আমাদের দুর্গাপুজো পৌঁছানো যায়। আর আমাদের দুপাশ দিয়ে দুটো রাস্তা গেছে, একটা আরজি কর রোড, আর এক দিক দিয়ে গেছে একটা বিটি রোড। তার মাঝখানে আমাদের পুজো। কেউ আরজি করের সামনেও নামতে পারে, কেউ বিটি রোড টালা পোস্ট অফিসেও নামতে পারে। আর আমাদের স্টেশন হচ্ছে টালা স্টেশন। যে সার্কুলার রেলওয়ে যে স্টেশনটা আছে, সেটা পাশে টালা স্টেশন। অর্থাৎ সেই টালা স্টেশনের সাথে কিন্তু শিয়ালদা শাখা, মানে বোধ একটা বনগা শাখা হোক
বা সমস্ত শাখায় প্রত্যেকটায় একটা ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শারদের আগম শুভেচ্ছা। থ্যাংক ইউ। সবাইকে। এই মুহূর্তে চলছে খুঁটি পুজোর প্রস্তুতি, একটু পরেই খুঁটি পুজো শুরু হতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ। খুঁটি পুজোর যে খুঁটি মেন যেটাকে পুজো করা হবে সেটাই কিন্তু এখানটা রাখা রয়েছে, তোমাদেরকে একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ব্যানার টাঙানো রয়েছে, আর এটা কিন্তু 105তম বর্ষ চলছে টালা বারোয়ারি। দেবিকাদিকে বরণ করে নিতে বলছি, জয়কে। আর অশোকটাকে বরণ করে নিতে বলছি। কে আছে? আমার খুব প্রিয় লোক, যাই হোক। এবার গাছের চারাগুলো, জয় একটু গাছের চারাগুলো সবাইকে হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ফুলের থেকেও গাছে বেশি বিশ্বাস করি। এক এক করে প্রত্যেক জয়কেই বলছি তুলে দিতে। দু 2025-এ দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাই। টালা বারোয়ারিকে একটা অপূর্ব সুন্দর একটা কাজ, যাতে মানে টালা বারোয়ারি আবার সেই পুরনো ফর্মে ফিরে আসতে পারে, তারই প্রয়াস চলছে এই বছর। প্রত্যেক দর্শনার্থীকে বলবো যে এই বছর অন্তত টালা বারোয়ারি পুজোটা দেখুন। চারিদিকে এত অত্যাধুনিক কাজ, এত মেটালিস্টিক কাজ, তার মাধ্যমে ভারতীয় শিল্পকলাকে নিয়ে যে এইরকম একটা ইনস্টলেশন হতে পারে, তারই প্রয়াস টালা বারোয়ারি। থ্যাংক ইউ প্রশান্ত দা। যে একটা সুন্দর সন্ধ্যা মায়ের পুজোটা শুরু হলো। এখানে আমার অত্যন্ত প্রিয় টালা বারোয়ারি এবং পুজো ফোরামের অন্যতম কর্মকর্তা সৌভিক দরদ দিয়ে দুর্গাপুজোর ব্যাপারটা দেখে। পুজো মানে একটা উচ্ছ্বাস, আবেগ, একটা ধর্মীয় উন্মাদনা। এই উন্মাদনার কোনো শেষ নেই। বাঙালিয়ানাকে সমাদৃত করবার জন্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমাদের মননে, আমাদের হৃদয়ে। স্বাভাবিক কারণেই কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো সম্মান জানিয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই টালা বারোয়ারির সমস্ত স্তরের সদস্যদের। এখানে উপস্থিত আছেন এই পুজোর এবার যিনি শিল্পী, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি প্রশান্ত পাল এবং তার কন্যা প্রথমা। প্রশান্তদা ভীষণ ভালো মানুষ। আমি প্রশান্তদার সাথে কাজ করবার সুযোগ পেয়েছি। প্রশান্তদার ব্যবহার, প্রশান্তদার আন্তরিকতা, নীতিশদার কথা সৌভিক পুরোটাই বলে দিয়েছে। নীতিশদার সম্বন্ধে যত বলবো ততটাই কম বলা হবে, তার কারণ কলকাতার দুর্গাপুজো মানেই নীতিশদার একটা ভূমিকা থাকবেই। ফাইনালি টালা বারোয়ারি খুঁটি পুজো এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। তার অনেক কর্মসূচি থাকা সত্ত্বেও আজকে এখানে আন্তরিকভাবে উপস্থিত হয়েছেন। আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি বাঙালির যে কথাটা আমি বললাম, সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আমরা সকলেই জানি। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে শুধু যে ধর্মীয় উচ্ছ্বাস এবং আবেগ তা নয়, ফুলওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে বাংলায়
একটা বাণিজ্য তৈরি করেছে এই দুর্গোৎসব। এই অর্থনৈতিক বাণিজ্যটা প্রভাবিত হয়েছে, প্রসারিত হয়েছে। এটার মধ্যে দিয়ে কিন্তু শুধু যারা প্রতিমা বানান তারা নয়, যারা ফুল বিক্রেতা থেকে শুরু করে পাটকাঠি থেকে শুরু করে সমস্ত স্তরের এই মুহূর্তে খুঁটি পুজোর আরতি চলছে, জল শঙ্খ দিয়ে আরতি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে ফুল দিয়ে আরতি চলছে। এবারে চামড় দিয়ে আরতি হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ চামড় দিয়ে আরতি হচ্ছে। খুঁটি পুজোর যে খুঁটি সেটাই কিন্তু এই মুহূর্তে পোতা হবে, আর পুজো কিন্তু কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ মালা দিয়ে দিয়েছে। দেবিকা চক্রবর্তী, এই মুহূর্তে আমি খুঁটি পুজো চলছে, তো ভাবতেই এই যে খুঁটি পুজোর মাধ্যমে যে দুর্গা পুজো উৎসবের সূচনা, দেবিকা বলছিল যে কাশীপুর হয়ে গেছে পুজোগুলোর অন্য রূপান্তরিত হচ্ছে, কিন্তু কাশীপুর হয়ে গেছে এর মধ্যেও টালা বারোয়ারি বহুদিন ধরেই তার স্বাতন্ত্র্য পরিচয় দিয়ে উত্তর কলকাতা এবং কলকাতার পুজোর সাথে পাল্লা দিয়ে তারা তাদের অভিনব বিষয় ভাবনা ওই দেবিকা তুমি চলে এসো। আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তারা প্রত্যেকে আমাদের খুঁটিটা স্থাপন করা হচ্ছে। খুঁটি পুজো টালা বারোয়ারির খুঁটি স্থাপন 2025 সালে খুঁটি স্থাপন চলছে। এই মুহূর্তে খুঁটি স্থাপনের কাজ চলছে। আমাদের মাননীয় তিনি আছেন, দেবিকা চক্রবর্তী আছেন, আমাদের পুজো কমিটির সহ সভাপতি সুব্রত পাল আছেন, আমাদের ট্রেজারার শ্রী চন্দ্রকেন্দ্রনাথ বসু, আমাদের সভাপতি কান্তি সরকার, দেবাশিস চক্রবর্তী, জয়দীপ মুখার্জি আছে। সবাইকে অনুরোধ করছি থিম ব্যানারটা সেটআপটাও রেডি করার জন্য। থিম ব্যানার সেটআপ, ইলেকট্রিশিয়ান ঠিক আছে, ইলেকট্রিশিয়ান রেডি। থিম ব্যানারটাও আমরা ওপেন করবো। এখন আমাদের খুঁটি স্থাপন হলো 2025 সালে টালা বারোয়ারির পথ চলা শুরু হলো। খুঁটি পুজোর মাধ্যমে খুঁটি স্থাপন হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বিজয় টালা বারোয়ারি, বিজয় টালা বারোয়ারি।
কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তোমাদেরকে খুঁটি পুজো, আর এই মুহূর্তে কিন্তু ব্যানার উন্মোচন কমপ্লিট। টালা বারোয়ারি এবারের থিম হলো মধুসূদন। দেখো ব্যানার উন্মোচন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবছরের ব্যানার ওপেনিং হয়ে গেল। পরিস্থিতির মধ্যে যেভাবে লোকের সমাগম হয়েছে সেটা আমাদের নিশ্চয়ই খুব বেশি উদ্বুদ্ধ করে যে দুর্গা পুজো এত মানুষের ঢল যখন আসে তখন সেটা আমাদের কেমন আছে দাদা? খুব ভালো। এবছর তো মানে দারুণ একটা কাজ দেখতে চলেছি। এবছরে থিম কি করছো তুমি? থিমের ব্যাপারটা এই সময় তো বলাটা খুব চাপে, তোমরা জানো নিশ্চয়ই, বুঝতে পারছো। তবে একটা জিনিস বলবো, টালাবাড়ি দীর্ঘদিনের পুজো, কলকাতার একটা নামকরা পুজো। অনেক বছর কলকাতাতে ভালো কাজ দিয়েছে, হয়তো বিগত কয়েক বছর সেরকমভাবে করতে পারেনি, কিন্তু এই বছর টালা বারোয়ারি তাদের পুরনো জায়গা আবার ফিরে পেতে চাইছে। তারই প্রয়াস কিন্তু এই বছর। প্রত্যেক দর্শককে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখবেন, আপনাদের ভালো লাগবে। যে আমরা যে চারিদিকে এত অত্যাধুনিক বা এত বেশি মেটালিক প্যান্ডেল হচ্ছে, সেই তুলনায় টালা বারোয়ারিতে একটা দেশীয় জিনিসকে নিয়ে যে এত সুন্দর ইনস্টলেশন করা যায়, তারই প্রয়াস হচ্ছে টালা বারোয়ারি। মানে কেমন কি হচ্ছে যদি একটুখানি হিংস দাও আমাদেরকে। ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকে অস্বাভাবিক আধুনিক একটা ফর্মে কাজটা প্রেজেন্টেশন হতে চলেছে, এটাই আমি বলতে পারি। এবছর আমরা প্রতিমায় কি চমক দেখতে পাচ্ছি? অবশ্যই প্রতিমায় দেখতে পারবেন। প্রতিমা একটা ম্যাসিভ একটা চমক। যেই ধারা যেই স্টাইল নিয়ে কাজটা হচ্ছে, তারই প্রয়াসে ওই এই প্রতিমাটা। আচ্ছা, প্রতিমাতে কি সাবেকিয়ানা প্রতিমা থাকছে নাকি থিমে? সাবেকিয়ানা বলে কিছু হয় না, সাবেকিয়ানা থিম মানে যখন শিল্পী যেইভাবে প্রতিমাটা তৈরি করে সেইভাবেই হয়। অবশ্যই। তো অবশ্যই সাবেকিয়ানাকে মানে প্রতিমা থাকছে, যাতে প্রতিমা দেখলে মানুষের দুহাত জোরে প্রতিমাকে প্রণাম করতে পারে, সেই রকমই প্রতিমা থাকছে। তার মধ্যে ইনোভেটিভ তো আচ্ছা আচ্ছা, মানে দুরকমই থাকছে। আচ্ছা আচ্ছা, আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এবছর টালাবাড়িকে একবার দেখুন, আপনাদের মন ভরে যাবে। সারা কলকাতায় বিভিন্ন রকম কাজ থেকে টালাবাড়ির কাজ দেখার পর আপনার মনে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। শারদীয় রকম শুভেচ্ছা।